চ্যানেল এস এই চ্যানেলটি যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তবর্তী এলাকা কাকুপুর গ্রামে সিদ্দিক মিয়া সাথে মোহাম্মদ ওহিদ মিয়া বিগত 10 বছর যাবৎ জমি সংক্রান্ত বিরুদ্ধে গত বৃহস্পতিবার জোহর নামাজের পর সিদ্দিক মিয়া অতর্কিতভাবে তার লোকজনকে নিয়ে ওহিদ মিয়ার উপর হামলা করে। মিয়ার ফ্যামিলির 3 জনকে আহত করে এবং ওহিদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এখন উনি ঢাকাতে চিকিৎসাধীন আছে। তা নিয়ে বিস্তারিত জানাতে আমি শাহপরান সরাসরি উপস্থিত হয়েছি। আহত করছে আমার স্বামীরে, আত্রি কাটছে, আমার ছেলেরে মেরুদণ্ড ভাঙ্গা পাওয়ার মধ্যে বাইরাইছে। আমারে ওই দেখেন কি করছে গুসাইয়া, ওই দেখেন গুসাইয়া। আর এটা তো দেখানোর কোনো জোর নাই। হ্যাঁ, এরপর দা সিদন মিয়া হুকুম করছে বাপুতেরা টুকরা টুকরা করে হালাই দিয়া। হ্যাঁ, 2টা মার্ডার আমরা করছি আর হামাল দেলাইছি। মার্ডার হে করছে না করছে আমরা তো আর জানি না। হ্যাঁ, ওহন শুনলাম হ্যাঁ নাতি মাতি লইয়া 2টা মার্ডার কইরা আমরা হামাল দেলাইছি। আর হেরা বাপুতেরা টুকরা টুকরা করে হালাই দিলে আমরা আর কি করব, বুঝছেন? এটা সিদ্ধি হে বলছে, সিদ্ধি হ বলছে, মাসুগো বলছে, এরপর দা ইসমাইল আছে না উমি। হ্যাঁ, এই হেরা 10-15 জন আইয়া পড়ছে। আমি বাসের মধ্যে বাসের জায়গালে কোনো কেস মামলা নাই। ঝামেলাটা আমার শ্বশুরের জায়গা, শ্বশুরের জায়গা, এটা 89 দাগের জায়গা। আর তারা কেস করছে 313 দাগের জায়গা। রাইও আমরা ফাইয়া লাইছি। অনহি আনতে কদিন পরে আইয়া বাঁশ কাইটা নেয়, গাছ কাইটা নেয়, আমরা বাধা দেই। বাদার মধ্যে ওহন হেরা 10-15 জন মানুষ হইয়া দেখতাছি আইতাছে। আমার স্বামীর আমার ফুতেরে লইয়া আমি ঘর আইয়া পড়ছি। ঘর আইয়া পড়ছি করে এই গেট ঠেলা দিয়া আইয়া লইয়া আইয়া ফইরা ছুরি দাওয়া শ্রেণী দাও আনছে, ছুরি আনছে, SS5 আনছে, চাইনিজ কুড়াল বলে কি তাইতে আমরা বাপর গুত্ত দেখছি না, আমরা জীবন ওইটা দেখছি না, কেস মামলা আমরা দেখছি না। ওখান দেখতাছি ওই যে আপনারা দ্বারা এটা আমি সঠিক বিচার চাই। মামলা করছি। ওসি সাহেব থানা বলছে মামলা এফআই দহনো ওইছে না, এফআই করতো দিয়াইছি মামলা তদন্ত করতো। হারা ইয়া তদন্ত করে দেখা গেছে সবকিছু। তারা কইছে আইন ইয়াত যান, থানাত যান, আমরা বিচার করাম। লোকজন লই আইয়া নাতি প্রতিশত লোক আছে লই আইয়া ওহিদমিয়ার বাইরে হামাইয়া ওহিদমিয়ার ঘরের ভিতরে ঠেলাটা গেট হামাইয়া ওহিদমিয়ার কুবাইছে। ওহিদমিয়ার 3-4টা কুব দিছে, হাতে রক কাইটা গেছে গা, আর ফেরা গেছে গা। এরপরে কাইটা কুবাইয়া বেড়ে 3-4 জনটা মহিলার মারছে, আহত হইছে, কেউ হাত ভাঙছে, কেউ হাত কাইটা লাইছে। এরপর ঘরে হামাইয়া মাইরা লুটপাট করে জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে গেছে। আমরা পরে পাশে ঢুকছিল আলহামদুলিল্লাহ ধরে এই দিয়ে ঘটনা। পুলিশে আসছে, পুলিশে মামলা নিয়েছে, মামলা নিয়ে ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করে কাপড় চোপড় বা ঘরের বাড়িতে রক্ত পড়ছে, রক্ত সব দেখিয়া ভিডিও করে লিখেছে। ওহিদ মিয়া করছে কলবা নিচে পড়াতে ফার করে দিছে ইয়াত বন বেড়া 3 জায়গা ঢাকা বন করে রাখছে না। লাঠি দিয়া বাড়ি মারছে। এরপর আমার স্বামী দূরে আয়া পড়ছে। দূরে এরপরে হেরা ঘর থেকে এখানটা এসে পাদা এসে এরা দাও আর SS5 দেশের একটা কূপ দিছে। আমার শ্বশুর যদি না ফিরাইতেছে বুকটা যদি ফিরা গেল এরকম অবস্থা। আমার স্বামীরা বাইরে রাখছে না, এরকম আমার স্বামীরা টান দা গিয়া ফিরাই আনছি। আমি গেছি না, আমার সভাপতি দিচ্ছে, আমরা বেলা মাইরা গেছি গে সবাই, এরকম অবস্থা। চিকিৎসা দিতেছে তো স্যার, হ্যাঁ হাত পাও মেরুদণ্ড ভাঙ্গার চিকিৎসা। মফিজউদ্দিন। উচিত বিচার চাই। আমরা কোনো কাজে হতো আমার শাশুড়ি যত আছে শাশুড়ি গিয়ে ফিরাই আনে, তো এটা লোক আমরা যাই না। তারপর আমরা গিয়ে সেরা কারামতি করে লাঠি কুড়াল নিয়ে সেরা আক্রমণ করছে। করার পর আমার শ্বশুর আসলো ঘরের ভিতরে, শাশুড়িও ঘরের ভিতরে ছিল, তারপর আমার দেবরও ঘরের ভিতরে ছিল। তখন ওরা না কি করছে, এমন ভাবে হামলা শুরু করছে, আমার চুলের মুঠি ধরে টান মারছে। তারপর আমার গলার মধ্যে একটা চেন ছিল রকেটুলা, আমার শাশুড়ির গলার মধ্যে একটা চেন ছিল, দুটা চেন উমি আর শিউলি। ওরা 2 জন, আমরা 2 জনের গলা থেকে 2টা চেন নিয়ে গেছিল। তখন ঘরের ভিতরে ঢুকিয়া এখানে মনে করেন যে ওনাকে লাঠি দিয়ে বাইরে এসে তারপরে দাও ছুরি দিয়ে আঘাত করছে। ঘটনাটা ওদের হাতে দাও ছিল, ছুরি ছিল, লাঠি ছিল। আমরা তো এই দিক থেকে ফিরাই দিতেছি, বাহির থেকে ভিতরে কূপ দিছে যার হাতে, উনি বলতে পারবে ছুরির কূপটা লাগছে না দাওয়ের কূপটা লাগছে। ওনাদের ছুরিও ছিল, দাও ছিল, SS5 ছিল। সত্যতা হচ্ছে মূলত আসলে এখানে একটা জমি নিয়ে ওনারা একটা জমি কিনে রাখছে। ওনারা চাস্তো ভাই আর কাপন চাস্তো ভাই না, চাস্তো ভাই। তো এই জমিটা নিয়ে ওদের সাথে আজকে প্রায় 8-9 বছর যাবত একটা দ্বন্দ্ব চলতেছে আর কি। ওনারা বলতেছে জমিটা পাবে।